नमस्कार, स्वागत है आपका आईटीवी न्यूज पर। 3 जनवरी रात को 10:10 पर बालीगंज के वार्ड क्रमांक 68 3 नंबर काकुलिया बस्ती में भीषण आग लगने से 3 घर जलकर राख हो गए। जैसे ही आग लगी, स्थानीय लोगों ने तुरंत आग बुझाने की कोशिश में जुट गए, लेकिन आग धीरे धीरे भयानक रूप लेकर बढ़ने लगी। वारदात पर तुरंत दमकल वाहिनी भी पहुंची। स्थानीय लोगों की मदद और दमकल वाहिनी के जरिए आग पर काबू पा लिया गया। जान की नहीं, पर लोगों की घर और सामान पूरी तरह से खाक में बदल गए। मौके वारदात पर वार्ड क्रमांक 68 की पौरे माता सुदर्शना मुखर्जी पहुंची और घटनाक्रम का जायजा लिया। वार्ड क्रमांक 68 की पौरे माता और स्थानीय लोगों की क्या कहना है, देख लीजिए आईटीवी न्यूज पर। ওর ঘর থেকেই তো অরিজিনেট করেছে। ওর ঘরটা ছাড়া বাকি ঘরগুলো কাল পরিষ্কার হবে। ওর ঘরটা ছাড়া তোমারটাও পরিষ্কার হবে। যে ঘর থেকে আগুনটা অরিজিনেট করেছে, ফরেনসিক বলেছে ওই ঘরটা রেখে দিতে। ওই তো ওর ঘর থেকেই তো আগুনটা লেগেছে। ওটাই থাকবে, ওটাতে আমরা হাত দেবো না। শঙ্কর দা কই? আছে যে তোমাদের কথা হচ্ছে কিনা, নাহলে শঙ্করদার নাম্বার নিয়ে নাও, যা লাগবে সেটা তুমি জানিয়ে দাও। সোমনাথবাবু ওনারাই একমাত্র যারা ক্লাবটা রয়েছে দিয়ে দিয়েছেন, ওটা এখন দিলেন আপনি শাড়ি দিয়ে দিয়েছেন তো? হ্যাঁ, শাড়ি গেল। এবার দিয়ে লুঙ্গি দিলেন, পাজামা পাঞ্জাবি একটা দিন, ব্ল্যাঙ্কেট দুটো দিন। আলাদা পাঠিয়ে যাচ্ছি। তারপরে নেন শাড়ি একটা, সালোয়ার কামিজ একটা, তারপরে নেন পড়ে যাবে। আছে এখানে পাজামা একটা, আর তারপরে নেন জমা করবো। এই আগুনে কি বলবেন, এই আগুনটা যে লেগেছে? না, এটা একজনের অসাবধানতায়, পাড়ার লোকের একজনের অসাবধানতায় হয়েছে। সেটা ওনারা নিজেরা দেখেছেনও চোখে, যে ডিমের যে খোলা হয় সেই খোলা জ্বালাচ্ছিলেন গরমের জন্য, তাই জন্যে সেখান থেকে আগুনটা স্প্রেড করেছে। তাও এখন ফায়ার ব্রিগেড কি জানায়, কিন্তু মা শেতলা এখানে 3 নম্বর কাকুলিয়া খুবই জাগ্রত, সেই জন্য মা শেতলার আশীর্বাদে সেই সময় সবাই জেগেছিল পাড়ায়, বেশি রাতও হয়নি, 9টা নাগাদ। তাই জন্যে যাই হোক, আমরা তাড়াতাড়ি করে ওটা সব পাড়ার ছেলেরা সবাই মিলে, হ্যাঁ, তো আমাদের সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেডও খুব তাড়াতাড়ি এসে গেছে এবং খুব তাড়াতাড়ি দ্রুততার সঙ্গে কাজ করে আগুন নিভিয়ে ফেলেছে, নয়তো পুরো বস্তিই লেগে যেত। খুব সাম্প্রতিককালে 1 নম্বর কাকুলিয়াতেও আগুন লেগেছিল, বারবার হচ্ছে, কিন্তু কেউ প্রাণের জানমাল ক্ষতি হয়েছে, প্রাণে কারুর কোনো আঘাত লাগেনি। এটাই আমাদের কাছে মায়ের আশীর্বাদ। মা শীতলা খুবই জাগ্রত আমাদের 3 নম্বরে। এখানে মিটার ঘরটা খুব একটা ঠিকঠাক দেখলাম। না না, সেগুলো আমাদের মেনটেনেন্সে আছে, ওগুলো নেই অসুবিধা। একজনই বাড়ির মধ্যে ডিমের ক্রেট জ্বালিয়েছিল। এখানে দেখতে পাচ্ছি যে 3খানা বাড়িতে আগুন লেগেছিল, প্রায় মোটামুটি কিছুটা ক্ষতি তো, যথেষ্ট ক্ষতি হয়েছে। এটা কবে ঘটনা হয়েছে এবং কেমন ভাবে হয়েছে যদি একটু বলেন? আজকের হচ্ছে আপনার 5 তারিখ, হচ্ছে 3 তারিখে ব্যাপারটা হয়েছে রাত 10টা 10।
হ্যাঁ, হাউ হাউ করে আগুন লেগেছে এবং আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। দুটো ঘর তো পুরো দিদির ঘর তো পুরোই পুড়ে গেছে, আমার ঘরটা ওপরের চালটা পুরো পুড়ে গেছে, আর জামা কাপড় বিছানা ভীষণ এফেক্টেড হয়েছে। আর টাকা পয়সাও কিছু তো হয়েছে বটেই, আর কিছু ডকুমেন্টসও আছে যেগুলো হচ্ছে জলে পুরো ভিজে ইয়ে হয়ে গেছে। এখন ওগুলো কিছু কিছু করে আমাদের ওটাকে ঠিক করতে হবে। এই আগুনটা আপনার কেমন ভাবে নেভানো হলো? নেভানো হলো, প্রথমে তো আমাদের পাড়ার ছেলেরা প্রচুর হেল্প করেছে, চেষ্টা করেছে এটাকে নেভাবার, ছেলে মেয়েরা সবাই মিলে, এবং পরে দমকল আসে এবং দমকল এসে সঙ্গে সঙ্গেই দমকল আসে, কারণ কাউন্সিলর দমকলকে ফোন করেছে, প্লাস হচ্ছে আমাদের পাড়ার ছেলেরাও ডাইরেক্ট দমকল থেকে গিয়ে গাড়ি নিয়ে এসেছে এবং সঙ্গে সঙ্গে 3টে দমকল এসে আমাদের এই আগুন নেভাতে সাহায্য করেছে। মূলত কটা বাড়িতে হয়েছে? মূলত 3টে বাড়িতে ভীষণ এফেক্ট হয়েছে, 2টো বাড়িতে তো প্রচুর এফেক্ট হয়েছে, আর একটা বাড়িতে একটু মানে অর্ধেক এফেক্ট হয়েছে, আর 3টে বাড়ি মোটামুটি। আপনার নামটা বলুন। স্মৃতি কি নাম একটু পরিষ্কার করে বলুন। এস দে। ওই আপনাদেরও কি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে? হ্যাঁ, কি হয়েছে বাড়িতে? কি উপরে হয়েছে? চাল টাল পুড়েছে, অনেক জিনিস হারিয়েছে, অনেক জিনিস পুড়েছে, ডকুমেন্টস। জিনিসটা হারিয়েছে কেন বলছেন? কিছু গেছে? ওই তো টাকার ডাব্বা পাইনি। আপনার নামটা কি আছে? সুনিতা সিং। আচ্ছা, আমরা আরেকজনের কাছে চলে যাচ্ছি। আপনার বাড়ি কি ক্ষতি হয়েছে? আমার বেশি ক্ষতি হয়েছে, আমার আর কিচ্ছু নেই, সবই পুড়ে গেছে। টাকা পয়সা তেমনি হয়নি, সত্যি কি যেটা বলতে, বাসনপত্র বিছনাপত্র কিচ্ছু নেই, সব পুড়ে গেছে। আপনাদের এই এরিয়াটার নামটা কি? আমাদের হচ্ছে 3 নম্বর কাকুলিয়া রোড। পৌরমাতা থেকে কিছু বলা হয়েছে? না, পৌরমাতা বলেছেন আমাদেরকে যথাসম্ভব সাহায্য করবেন, উনি অসম্ভব সাহায্য করেছেন, ওনার প্রতি আমাদের সত্যি কৃতজ্ঞ, আমরা খুব থ্যাঙ্কফুল ওনার প্রতি। উনি যে সঙ্গে সঙ্গে স্টেপটা নিয়েছেন এটার জন্য, কি স্টেপ নিয়েছেন? সঙ্গে সঙ্গে দমকলকে পাঠিয়েছেন, দমকলকে উনিই বলেছেন, তারপরে দরজা ক্লিন করে দিয়ে মানে ঘর পুরো পরিষ্কার করে দিয়েছেন, ইলেকট্রিসিটি সঙ্গে সঙ্গে লাইটের ব্যবস্থা করে দিয়েছেন। আমাদের খাওয়া দাওয়া কি এখন বন্ধ নাকি খাওয়া দাওয়ার কি? না না, খাওয়া দাওয়া তো আমরা নিশ্চয়ই করবো, না খেলে তো হবে না। উনি বলেছিলেন, আমরা বলেছি না দিদি লাগবে না, আমাদের আশেপাশ থেকে আমাদের খাওয়া হয়ে যাচ্ছে। তারপরে শোয়ার জন্য ক্লাব ঘর দিয়েছেন, উনি বলেছিলেন অন্য জায়গায়, আমরা বলেছি না আমি ক্লাবেই থাকবো। এখন এই যে বাড়ির ক্ষতিটা হয়েছে এটা কিরকম ভাবে সারা যাবে কিছু বলা হয়েছে? হ্যাঁ, ম্যাডাম বলেছেন যে পৌরসভায় যাবে, ওখান থেকে কি ডিসিশন নেয়, তারপর যদি পৌরসভা রিজেক্ট করে উনি নিজের থেকেই করে দেবেন। আপনার নামটা বলুন। মীরা সরকার। বসো।